হ্যালো, আমি রাসেল বলছি ডেলি ইউনিভার্সিটি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। আজকে আমরা টুটি থেকে কীভাবে একটি প্ল্যানকে থ্রিডিতে নেওয়া হয় সেটা কিছু অংশ দেখাবো। আমি যেটা ডিভাইস ইউজ করছি সেটা হচ্ছে অটোক্যাড 2004। আমি একটা প্ল্যান দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে নর্মাল 2D ভিউয়ে প্ল্যান। আমরা সেটাকে আজকে থ্রিডিতে নেওয়ার জন্য কিছু অংশ করব। প্রথমেই যেটা করা লাগবে সেটা হচ্ছে গিয়ে আমি ভিউতে যাব, দেন 3D ভিউতে এবং আইসোমেট্রিক ভিউতে যাব। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে W1 পোর্শন, এই ওয়ালটাকে 2D থেকে 3D নেব এবং একইভাবে এই ওয়ালটাকে যেভাবে 2D থেকে 3D নেব একইভাবে বাকি চারপাশে সবগুলো ওয়ালকে 2D থেকে 3D নেওয়া লাগবে। তো নেওয়ার জন্য প্রথমে আমরা ওয়ালটাকে তৈরি করা লাগবে। প্রথমে আমরা লাইন টানছি ওয়ালের পয়েন্ট থেকে, আমরা 12 ফুট করে লাইন টানবো আমাদের কাজ করার সুবিধা হবে। প্রত্যেকটা উইন্ডোর এখানেও লাইন টানা লাগবে। আমরা টুডিতে শিখে আসছি অফসেট কীভাবে করা হয়। আমরা লাস্ট পোর্শনের অংশটাকে অফসেট করব। অফসেট ক্লিক করলাম, 12 ফিট ধরে আমি অফসেট করি। এক জিনিসটাকে আমরা আবার জানলা তৈরির জন্য 2 ফিট 6 ইঞ্চি দূরে করে অফসেট করব। জানলার দৈর্ঘ্য আমরা নিব 4 ফিট 6 ইঞ্চি। এখন অফসেট যা হবে সেটা হচ্ছে কি 4 ফিট 6 ইঞ্চি। এখানে অফসেট করব জানলা নিচের অংশ করব 2 ফিট 6 ইঞ্চিতে। হয়ে গেল আমাদের অফসেটের কাজ। প্রশ্ন হতে পারে যে আমরা এই কাজটা কেন করছি, আমরা কেন 12 ফিট নিলাম। আমরা জানি নর্মালি আমরা যখন একটি বিমের একটি বিল্ডিংয়ের নিচ থেকে উপর পর্যন্ত ডিস্টেন্স হাইট হয় 10 ফুট। আমাদের এখানে 10 ফুট, এই পোর্শন পর্যন্ত 10 ফুট যাচ্ছে, বাট আমরা কাজের সুবিধার্থে একটু দূরে নিয়েছি, সেই জন্য আমরা 2 ফুট হাতে রেখেছি। এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে রেক্টেঙ্গেল সিলেক্ট করে আমাদের যদি রেক্টেঙ্গেল তৈরি করা লাগবে। একটা হচ্ছে জানালার জন্য, এটা হচ্ছে টোটাল ওয়ালটাকে। রেক্টেঙ্গেল তৈরি হয়ে গেছে। এখন আমরা যে অংশগুলো আগে একে ছিলাম সেগুলোকে ডিলিট করে ফেলব। সিলেক্ট করে ইরেজ করে দিচ্ছি। আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে আমাদের ওয়ালের দৈর্ঘ্য প্রস্তুত। আমরা এই অংশটাকে একইভাবে জানালার ফ্রেমের জন্য কপি করব। রাখলাম, আমরা একটু পরে কাজ দেখব। প্রথমে আমরা এখন জানালার ফ্রেমটার দিকে ফ্রেমটাকে নিয়ে কাজ করব। আমি যদি ফ্রেমটাকে 3 ইঞ্চি ধরি জানালার ফ্রেম, তাহলে আমরা আবার 3 ইঞ্চি অফসেট করব। ফ্রেমটাকে 3 ইঞ্চি অফসেট করে আমাদের জানালার ফ্রেম পেয়ে গেলাম এবং ভিতরের পোর্শনটাকে আমরা
গ্লাস ব্যবহার করবো। এটাকে আমরা আবার কপি করে নিচ্ছি কাজের সুবিধার্থে। এখন আমরা জানি একটা জানালায় দুটো পার্টে একটা জানালা থাকে, আমরা এখন সেই অংশটাই করবো। জানালাকে এই জানালার ফ্রেমটাকে দুই পার্ট করবো, দুই পার্টে দুটো গ্লাস ফিটিংয়ের জন্য। সেই ক্ষেত্রে আমরা যেটা করা লাগবে সেটা হচ্ছে যে লাইন টানবো ঠিক মিড পয়েন্টে, এবং দু পার্ট হয়ে গেছে। আমাদের ফ্রেমের জন্য এটাকে ট্রিম করা লাগবে, অফসেট করবো যাতে এটা ফ্রেমটাকে একটু বড় হয়। আমরা 3 ইঞ্চি ফ্রেম ধরছি, সুতরাং আমরা এটা অফসেট করি 1.5 ইঞ্চি করে, দুই পাশে দুটো অফসেট করে ফেলবো। এবং আমরা প্রথমে যেটা আঁকছিলাম সেটা আমরা ডিলিট দিয়ে দেবো। এই ক্ষেত্রে এসে আমরা আবার একটা রেক্টেঙ্গেল অংশ নিব, এবং আগে যে রেক্টেঙ্গেল আছে সেটাকে আমরা ডিলিট করে ফেলবো। এটা হচ্ছে অতি সহজে জানালার ফ্রেম তৈরি হয়ে গেল। আমরা ইচ্ছে করলে এই বড় অংশটা দিয়েও গ্লাস ইউজ করতে পারি, আবার ইচ্ছে করলে ছোট ছোট অংশগুলোকে দিয়ে গ্লাসটাকে ইউজ করতে পারি। বাট বড় আমাদের কাজের সুবিধার্থে আমরা বড়টা দিয়ে কাজ শুরু করবো। এটা হচ্ছে আমাদের প্রিলিমিনারি কাজ, যেটা আমরা অলরেডি 2D দিয়ে করছি এতদিন। এখন আমরা একটু সামনের দিকে আঁকাবো, অর্থাৎ এটাকে আমরা 2D থেকে 3D কিভাবে না সেটা দেখবো। একটি কমান্ড সেটা হচ্ছে ext কমান্ডের মাধ্যমে আমরা যে কোনো জিনিসকে 2D থেকে 3D নিতে পারবো সহজে। সেটার জন্য আমরা ext লিখে এন্টার দিব। তারপর যেই অংশটাকে 2D থেকে 3D তে নিব সেই অংশ সিলেক্ট করব। আমরা ওয়াল এবং ওয়ালের ভিতরে জানালার জন্য যে পোর্শনটা ছিল সেটাকেও সিলেক্ট করলাম, তারপর এন্টার দিব। কতটুকু হাইট নিব সেটা আমরা সিলেক্ট করা লাগবে। এই ক্ষেত্রে আমরা একটা ওয়াল 5 ইঞ্চি ওয়াল ধরব, সেক্ষেত্রে 5 ইঞ্চি হাইট দিব। তারপর যদি কোনো অ্যাঙ্গেল দেওয়ার প্রয়োজন না হয় তাহলে আগে এন্টার দিব। দেখতে পাচ্ছি আমাদের ওয়ালটা তৈরি হয়ে গেছে। আমরা সেটাকে ফ্ল্যাট শেডেড পোর্শনে গিয়ে দেখতে পারবো কিরকম একটি ওয়াল তৈরি হয়েছে। আর আমরা সবসময় ওয়াল ফ্রেমে ইউজ করবো যাতে কাজগুলো অনেক সহজে করা যায়। সাইডে যে বারগুলো আছে সেগুলো আমরা অনেক সহজেই বের করতে পারবো। এটা আমরা অলরেডি 2D থেকে জেনে আসা কথা। যে কোনো একটা বারের ডান পোর্শনে বাইরে একটা উপরের পোর্শনে গিয়ে রাইট বাটন ক্লিক করলে আমাদের চলে আসবে কি কি বার আছে এবং কোনটা কোনটা নিব। আমরা সেই ক্ষেত্রে 3Dর জন্য 3D অরবিট, modify to properties, render, shade, solid, এটা অনেক ইম্পর্টেন্ট। সলিডটা সিলেক্ট করে রাখবো, তাহলে আমরা সহজেই এই বারগুলো পেয়ে যাব। একইভাবে আমরা এখন জানালার ফ্রেমগুলোকেও এক্সট্রাক্ট কমান্ডের মাধ্যমে সলিডে রূপান্তরিত করবো। অ্যাগেন ext অবজেক্টগুলো সিলেক্ট করছি এবং জানালার ফ্রেমটা আমরা ওয়ালের মতোই 5 ইঞ্চি দিব। এন্টার দেওয়ার পরে আমরা একইভাবে 5 ইঞ্চি দিলাম। তারপর যদি কোনো অ্যাঙ্গেল না থাকে তাহলে আবার এন্টার হবে। এখন দেখতে পাচ্ছি আমাদের ওয়ালের ফ্রেমটা চলে এসেছে। ওয়াল ফেজে নিয়ে যাচ্ছে। এইভাবে যদি আমরা গ্লাসের কথা বলি, আচ্ছা এটাতে একটু পরে আসি। এখন যেটা করা লাগে সেটা হচ্ছে গিয়ে দেখতে পারতেছি যে এই যে ওয়ালটা আছে সেটার মাঝখানের অংশটুকুতেই আমাদের এই অংশটা গিয়ে বসবে। সেই জন্য এই মাঝখানের অংশটাকে হলো করা লাগবে। তার জন্য কমান্ড যেটা হচ্ছে গিয়ে সাবস্ট্রাক্ট কমান্ড SU, আমরা SU দিয়ে এন্টার দিব। তারপর যেই অংশ থেকে কাটবো সেই অংশ সিলেক্ট করবো। আমরা বড় পোর্শনটা থেকে ছোট পোর্শনটা নিব, পোর্শন সিলেক্ট করে এন্টার দিলাম। এখন নিচের কমান্ডের দিকে খেয়াল রাখবো যে কখন কি চাচ্ছে।
আমরা যে অংশটা কেটে ফেলে দিব সেই অংশটাকে সিলেক্ট করব, এন্টার দিব এবং হয়ে যাবে। দেখতে পাচ্ছি অংশটা হয়ে যাচ্ছে। একইভাবে যদি আমরা ট্রাই করি, অ্যাজ ইউ এন্টার, যে অংশ দিয়ে কাটবো এন্টার, যে অংশটাকে কেটে ফেলে দিব, এখানে ভিতরে জানলার গ্লাসের দুটো ফ্রেমটা কেটে ফেলে দেবো, এন্টার। আমাদের হয়ে গেছে। একইভাবে আমরা গ্লাসের অংশটাকে টু থেকে অটো কেটে নেব। গ্লাসের নেওয়ার জন্য EXT এন্টার, আমরা গ্লাসটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা গ্লাসটার উইথ হবে 3 ইঞ্চি। আবার করছি EXT এন্টার, অবজেক্টে সিলেক্ট করব 3 ইঞ্চি, যদি কোনো অ্যাঙ্গেল না থাকে অ্যাগেন এন্টার দিব, অংশটা হয়। এখন আমরা বিভিন্ন লেয়ার তৈরি করব বিভিন্নটাকে বিভিন্ন কালারে বোঝানোর জন্য। আমরা এখানে গিয়ে লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে ক্লিক করব। ম্যানেজারে ক্লিক করে আমরা একটি লেয়ার তৈরি করব। নিউ দিব, নিউ ক্লিকের মাধ্যমে আমরা একটি লেয়ার তৈরি করতে পারি ওয়াল। ওয়াল লেয়ারের জন্য আমরা ডিফারেন্ট কালার চুজ করব। আমরা সহজেই ওয়াল লেয়ারটাকে বুঝতে পারি। নিউ ওয়াল এন্টার। না, ওয়ালেটটাকে যেকোনো একটা কালার নিতে পারি। আমরা এটাকে ক্রিম কালারের পাশাপাশি একটা কালার নিলাম। অ্যাগেন একটা নিয়ে নিতে পারি গ্লাস, গ্লাসের জন্য আমরা ব্লু কালারটা নিতে পারি। এখানে একটা কালার তৈরি করবো আমরা ফর কলামস। কলামের জন্য আমরা আরেকটি কালার চুজ করি। এক্ষেত্রে আমাদের ওয়ালের অংশটাকে মার্ক করব। মার্ক করে এই পোর্শনে গিয়ে আমরা লেয়ার চেঞ্জ করব, ওয়ালের কালারে ইনপুট দেব। এই কি হবে, আমাদের ফ্রেমের জন্য আরেকটা পোর্শন আমরা নিতে পারি। কলামে যেগুলো ইউজ করবো সেটাতে আমরা ফ্রেমে ইউজ করলাম। আগে গ্লাসেরটা একইভাবে হবে, সিলেক্ট করলাম, গ্লাসের অংশটাকেও কালার করলাম। কাজগুলোকে সিলেক্ট করে রাখি। আমরা একটা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে কলাম দুটোকে তোলা লাগবে। অ্যাগেন EXT এন্টার, কলামের পোর্শনটাকে সিলেক্ট করি, এন্টার। একটা কলাম সাধারণত আমরা 10 ফুট হাইট দিয়ে থাকি। অ্যাঙ্গেল তো থাকবে না, সুতরাং আবার অ্যাগেন এন্টার যাব। দেখতে পাচ্ছি আমাদের কলাম হয়ে যাচ্ছে। এখন আমরা যে কাজটা পারি সেটা হচ্ছে গিয়ে ওয়ালটাকে ফিট করা ওয়ালের সাথে, কলামের সাথে। এই ক্ষেত্রে আমরা যে অংশটা নিব সেটাকে সিলেক্ট করব, ওয়ালটাকে সিলেক্ট করব, তারপর মডিফাই অপশনে যাব। মডিফাই অপশনে গিয়ে
3D অপারেশনে যাব। 3D অপারেশনে গিয়ে রোটেট 3Dতে ক্লিক করব। সেটা করার পরে আমাদের এখানে আসবে অবজেক্ট লাস্ট ভিউ অ্যাক্সিস 2 পয়েন্টস, মানে যেই দুটো পয়েন্টে আমরা অবজেক্টে বসাবো সেই দুটো পয়েন্ট সিলেক্ট করব। লাইন কেটে আমরা এই পোর্শন এনে অবজেক্টটাকে বসাবো। আমরা অ্যাঙ্গেল সিলেক্ট করব, যতটুকু অ্যাঙ্গেলে আমরা কলামটাকে উঠাবো, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট কলাম। এখন আমরা ওয়ালটাকে কপি করব। নির্দিষ্ট স্থানে বসাবো। দেখতে পাচ্ছি আমাদের ওয়ালটা নির্দিষ্ট স্থানে গিয়ে বসে গেছে। একইভাবে আমরা গ্লাসটাকেও ফ্রেমটাকেও তার জন্য স্থানে নিয়ে বসাবো। সিলেক্ট করবো, সিলেক্ট করবো মডিফাই 3D অপারেশন রোটেট 3D। আমরা পাথটা ডিরেকশন করব, যে আমরা যে পাথে আমরা সেটাকে রোটেট করবো। সেটা আরেকবার করছি, মডিফাই 3D অপারেশন রোটেট 3D। যে অ্যাঙ্গেলটা করবো সেটা বুঝিয়ে দেবো 90 ডিগ্রি অ্যাঙ্গেল। সিলেক্ট অবজেক্টে সিলেক্ট করে আগের মতো কপি করব। এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখা লাগবে, সেটা হচ্ছে গিয়ে আমরা অবজেক্ট ফ্রেমটাকে আমাদের ইচ্ছা মতো পোর্শনে আমরা নিয়ে সেটেল করতে পারবো। লাস্ট যে কাজটা করে সেটা হচ্ছে গিয়ে ওয়ালে গ্লাস ফিট করা ফ্রেমে। अगेन আমরা গ্লাসটাকে মডিফাই 3D অপারেশন রোটেট 3D পয়েন্ট সিলেক্ট করব, তারপর অ্যাঙ্গেল দিব 90 ডিগ্রি হয়ে যাবে। এখন আমাদের अगेन কপি করার বেলা অবজেক্টটাকে সিলেক্ট করব, কপি করব, মিড পয়েন্টটা দিব, ফ্রেমে মিড পয়েন্টে আটকে দেব। তৈরি হয়ে গেল একটি ওয়াল। একইভাবে আমরা চারপাশের ওয়ালগুলোকে করব, সেক্ষেত্রে ওয়াল এবং গ্লাস একইভাবে কাজ করব। আজকে এ পর্যন্ত। নেক্সট টিউটোরিয়ালে আমরা চারপাশে ওয়াল এবং বাকি অংশটুকু দেখাবো।
সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।